চরিত্র পবিত্র ও অপরিহার্য সম্পদ মানব জাতির জন্য। চরিত্রবান মানুষকে সকলেই সম্মান করি। চরিত্র যদি ভালো হয় আপনার সম্মান অটুট থাকবে। চরিত্রবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। যাদের চরিত্র ভালো তাদের সম্মানের কোনো ঘাটতি থাকে না। অনেক বড় মাপের মানুষ তার চরিত্রের কারণে তার সম্মান নষ্ট হয়েছে, এটা অনেক নজির রয়েছে। আর অনেক সাধারণ মানুষ তার চরিত্র কারণে সে অনেক সম্মানে হয়েছে। কারণ চরিত্রবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তার সম্মান বুলন্দ করার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা করে দেন। সেই জন্য চরিত্র মানব জাতির জন্য অনন্য এক ইতিহাস গড়ে। দুনিয়াতে চলার পথে যে কোনো কর্মকাণ্ডে, যে কোনো কাজের মধ্যে আপনার চরিত্রকে আপনি চেঞ্জ করবেন না। আপনার চরিত্র ভালো রাখবেন, উদারতার পরিচয় দিবেন, এমন চরিত্র গুণাবলী আপনার জীবনের মধ্যে, আপনার লাইফের মধ্যে রাখবেন যে চরিত্র চেঞ্জ হয় না। মানুষ আপনাকে বিশ্বাস করবে। কোনো ধরনের দালিলিক প্রমাণ, কোনো ধরনের সাক্ষ্য প্রমাণের যেন প্রয়োজন না হয়। যাদের চরিত্র ভালো তাদেরকে সকলেই বিশ্বাস করে, ভালোবাসে। আপনি পরকালে চলে যাওয়ার পরেও আপনার চরিত্রের কারণে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। এই চরিত্র একটি ইতিহাস। এই চরিত্র আপনি বাস্তব রূপে এমন ভাবে করবেন যে চরিত্রের কারণে আপনাকে মানুষ কখনোই বলবে না। চরিত্র যার খারাপ, সেই যত বড় মাপের মানুষ হোক না কেন, তাকে মানুষ অন্তর থেকে ভালোবাসবে না, মন থেকে ভালোবাসবে না। আর যার চরিত্র ভালো, সে যতই ছোট হোক না কেন, তাকে মানুষ বিশ্বাস করবে, ভালোবাসবে। চরিত্র এক অনন্য ইতিহাস, অনন্য এক অপরিহার্য সম্পদ, যে সম্পদের মাধ্যমে আপনার জীবনকে আপনি এমন ভাবে গোছালো, সাজানো, সম্মানিত করতে পারবেন। সেই জন্য চরিত্রবান থাকার চেষ্টা করবেন। নিজেকে আহামরি কিছু ভাবার প্রয়োজন নেই। জ্ঞান অর্জন করুন, সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। কিন্তু আপনার চরিত্রের মধ্যে আঘাত আনতে দিবেন না। সামান্য জিনিসের জন্য হলেও, বড় জিনিসের জন্য হলেও চরিত্রকে নষ্ট করবেন না। হক হালাল ভাবে চলবেন, সত্যবাদীদের মধ্যে থাকবেন, কোনো উগ্রতা দেখাবেন না, সহনশীল হবেন, মানুষকে ভালোবাসবেন, দয়া দেখাবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী। আপনার সমস্ত কিছু, আপনার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছে। সবকিছুর জন্য আল্লাহর দরবারে আপনি বিচারের সম্মুখীন হবেন। সেই জন্য এমন কর্মকর্ম করবেন না যেটা পরকালে আপনাকে নাজাতে যেতে আপনার বাধা সৃষ্টি করবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করবেন।